আসসালামু আলাইকুম, সকলকে জুম্মা মোবারক। আজ আমরা টবের মধ্যে একটি গাছ রোপণ করব। গাছ রোপণ করতে চাইলে অবশ্যই ভিডিওটি দেখবেন। সঠিক নিয়মে টবের ভেতরে গাছ কিভাবে রোপণ করতে হয়। প্রথমত ড্রেন ব্যবস্থাপনা আমিনুল ভাই অনেক সুন্দরভাবে এখানে ছিদ্র করে নিয়েছে। দ্বিতীয়ত টবের ভেতরে ইটের টুকরো কিংবা আপনারা হাঁড়ি পাতিলের যে টুকরো মাটির তা ব্যবহার করতে পারেন। এখানে টবের 10% ইটের টুকরো ব্যবহার করা হয়েছে, বাকি 90% খালি রয়েছে। এখন সিলেকশন বালি বা মোটা বালি যেটাকে বলা হয় এটি ব্যবহার করা হচ্ছে 10%। যদি সিলেকশন বালি না পেয়ে থাকেন সমস্যা নেই, আপনারা খড়কুচি দিতে পারেন। অবশ্যই মনে রাখবেন 10%-এর বেশি নয়। এখানে আমাদের কাছে রয়েছে জৈব মিশ্রিত মাটি ও দোআঁশ মাটি। আমিনুল ভাই অনেক সুন্দরভাবে জৈব মিশ্রিত মাটি টবের ভিতরে দিচ্ছি। জৈব সার এখানে 30% রয়েছে, মাটি 50%। অর্থাৎ মনে রাখবেন মোট হলো 100%-এর মধ্যে 50% মাটি, 30% জৈব সার, 10% মোটা বালি ও 10% ইটের খোয়া। সাধারণত এটি হলো 3 ফলের গাছ। এটি আমরা বৃক্ষমেলা থেকে কিনে এনেছি। এটি মিশরি 3, আমাদের দেশে ডুমুর নামে পরিচিত। আমিনুল ভাই মাটি ছাঁটাই করতেছে। মনে রাখবেন মাটি ছাঁটাই করার সময় যেন কোনোভাবে শিকড় কাটা না যায়। গাছটি অনেক ছোট, তো তাই তেমন একটা শিকড় বের হয়নি। তার জন্য আমরা চারদিকের মাটিটা ছাঁটাই করে নিচ্ছি। মাটি ছাঁটাই করে ওই মাটি আপনি ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই, এটা আরও ভালো হয়ে থাকে। এই 3 ফলের কথা কোরআনও বর্ণিত করেছে মহান আল্লাহ তাআলা। সবাই চেষ্টা করবেন বাড়িতে 3 ফল লাগানোর জন্য। 3 ফলের উপকারিতা অনেক। আমিনুল ভাই এখন গাছটিকে টবের মাঝ বরাবর রাখতেছে, কারণ এটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো গাছটি যদি মাঝ বরাবর থাকে চারদিকে মাটি ছড়িয়ে পড়বে। গাছের মাটি আগের জৈব মিশ্রিত মাটি একত্রিত করে নিচ্ছে আমিনুল ভাই। মাটিটিকে ঝুরঝুরে করে নেবেন, তাহলে অনেক ভালো হয়ে যায়। এখন টবের ভিতরে দেওয়া হচ্ছে মাটিগুলো। মাটি যত ঝুরঝুরে করবেন ততই ভালো, যেন কোনো সময়ের জন্য মাটি গোটা না থাকে। মাটি দেওয়ার পর আলতোভাবে চারদিকে চাপ প্রয়োগ করবেন, যেন মাটির নিচে কোনো গ্যাপ না হয়ে থাকে। আমিনুল ভাই মাটিটাকে গ্যাপ না থাকার জন্য আলতোভাবে চারদিকে একটি কাঠি দিয়ে চাপ দিচ্ছে। আমাদের দেশকে সবুজ শ্যামল করতে হলে অবশ্যই বৃক্ষরোপণ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবাই চেষ্টা করবেন বাড়ি কিংবা বাড়ির আশপাশ কিংবা ফাঁকা রাস্তা, আমাদের দেশে বিভিন্ন জায়গায় অনেক ফাঁকা মাঠ পড়ে আছে। অবশ্যই মাঠের সাইডে আমরা একটি করে হলো গাছ লাগার চেষ্টা করব। এতে পরিবেশের ভারসাম্য রক্ষা থাকবে। গাছ আমাদের অক্সিজেন দেয়, ফল দেয়, ফুল দেয়, এমনকি পশু পাখিদেরও খাদ্য হিসাবে কাজে লাগে। আমিনুল ভাই এখন মাটিটাকে চাপ দিয়ে সমান করে যতটুকু মাটি উপরে দেওয়ার প্রয়োজন দিচ্ছে। এখানে আমরা 1 ইঞ্চির মতন ফাঁকা রেখেছি টবের, যেন পানি দেওয়ার সময় পানিটা ধরে থাকে। বাকি সময় পানিটা বসে যাওয়ার পর জায়গাটা ফাঁকাই রাখবেন, কেননা বৃষ্টিপাত হলে যখন পানি আসবে সাইড দিয়ে 2-1টা ছিদ্র করে দিলে অতিরিক্ত পানিটা বের হয়ে যাবে। এখানে আমরা ব্যবহার করেছি 50% মাটি, 30% জৈব সার, 10% মোটা বালি, 10% ইটের খোয়া। গাছ রোপণ শেষ, আমিনুল ভাই চেষ্টা করতেছে গাছটাকে একটু পানি ঢেলে সহায়তা করার জন্য। অবশ্যই গাছ রোপণ শেষে পানি ব্যবহার করবেন। দৈনিক 6 থেকে 8 ঘন্টা রোদে দেওয়ার চেষ্টা করবেন। সাধারণত যারা ছাদে রাখেন তাদের কোনো সমস্যা নেই, যারা ব্যালকনিতে রাখেন অবশ্যই 6 থেকে 7 ঘন্টা
রোদ দেওয়ার চেষ্টা করবেন। আমাদের আজকের মতন বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।